জোট খোঁট নাকি ঘোটে জোট? আহা কি বিড়ম্বনা! নাবিশ্বাস অবস্থা ভারতের শতাব্দী প্রাচীন দল কংগ্রেসের। কেন্দ্রে মোদী বিরোধী ইন্ডিয়া জোট করতে গিয়ে কার্যত লেজে গোবরে অবস্থা হাত শিবিরে। পরিস্থিতি এমন, শরিকদের মন পেতে গৃহদ্বন্দ্বকেও সাড়ম্বরে বরণ করতে হচ্ছে কংগ্রেসের হাইকমান্ডকে। अब रही बात अधीर रंजन चौधरी की, अधीर रंजन चौधरी निर्णय लेने वाले नहीं, निर्णय लेने वाले हम हैं, कांग्रेस पार्टी है, हाईकमांड है, इसीलिए वो हम जो निर्णय लेंगे वही सही होगा। मैंने कहा कि हाईकमांड हम हैं, हम जो तय करेंगे फॉलो करें, अगर कोई फॉलो नहीं करता तो वो बाहर जाएगा। কিন্তু এমন কি পরিস্থিতি হলো যার কারণে প্রদেশ কংগ্রেস সভাপতি সম্পর্কে কড়া বার্তা দিতে হলো কংগ্রেস সভাপতিকে? অধীর চৌধুরীর নেতৃত্বাধীন প্রদেশ কংগ্রেস যতই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা জারি রাখুক, সর্বভারতীয় কংগ্রেস যে এখনো মমতার প্রতি নমনীয় তা কার্যত ফের স্পষ্ট হলো মল্লিকার্জুন খার্গের মন্তব্যে। কিন্তু এই অন্তর্কলহ যাকে নিয়ে, তিনি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জোট নিয়ে বারংবার অবস্থান বদলে ফের জোট নিয়ে বার্তা দিয়েছিলেন মমতা। প্রথম দিকে কংগ্রেস হাইকমান্ড মমতার মুখাপেক্ষী থাকলেও বাংলায় একাই লড়ার সিদ্ধান্ত নেন মমতা। বারংবার নিশানা করেন বাংলার বাম কংগ্রেস নেতৃত্বকে, যার পাল্টা দিতেও দেখা গিয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে। বাংলায় বাম কংগ্রেসের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো সম্পর্ক না থাকলেও সর্বভারতীয় স্তরে বিষয়টা যে তা নয় তাও স্পষ্ট করে দিয়েছিলেন মমতা, যার অর্থ মোহাম্মদ সেলিম অধীরদের বিষয়ে তৃণমূলের আপত্তি থাকলেও খার্গে সীতারাম ইয়েচুরিদের বিষয় তা নেই। আর এখানেই রাজনৈতিক মহলের ধারণা শুধুমাত্র রাজনৈতিক স্বার্থেই এই কৌশল নিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। অনেকেই আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেসের প্রতি পুরনো আক্রোশের কথাও মনে করিয়ে দিচ্ছেন। তাই কি প্রদেশ কংগ্রেসের সঙ্গে সর্বভারতীয় কংগ্রেসের আড়াআড়ি বিভাজনের কৌশল মমতার? প্রশ্নটা উঠছেই। রাজনৈতিক মহলে এই চর্চা হলেও তৃণমূল সুপ্রিমোকে তুষ্ট করতে এখনো মরিয়া কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। ममता जी पहले तो उन्होंने ये कहा कि हम बाहर से सपोर्ट करते हैं, ये पहले से भी हुआ, बहुत से पार्टियां बाहर से सपोर्ट करते आते हैं। जैसा कि यूपीए गवर्नमेंट था पहले तो 2004 में, तो बाहर से सपोर्ट कर रहे थे कम्युनिस्ट। अब उन्होंने ये कहा है, लेकिन रिसेंटली और एक स्टेटमेंट उनका आया है कि अगर सरकार बनती है तो सरकार में हम शामिल हो जाएंगे, तो ন্যাচারালি वो गठबंधन के साथ है, ये स्पष्ट है। কিন্তু বাংলার প্রেক্ষাপটে দাঁড়িয়ে কংগ্রেস হাইকমান্ড যে অবস্থান নিচ্ছে তাতে যে খুশি নয় তৃণমূল স্তরের কংগ্রেস কর্মীরা, তা বিভিন্ন ঘটনা প্রবাহ থেকেই স্পষ্ট। আর এখানেই প্রশ্ন উঠছে, দুর্দিনে নিজের দলের পাশেই না দাঁড়িয়ে মমতাকে সন্তুষ্ট রাখার কৌশল কি রাজনৈতিক দৈন্যতার পরিচয় নয়? যদিও এই পরিস্থিতিতেও নিজের অবস্থানে অনড় প্রদেশ কংগ্রেস সভাপতি। আমার বিরোধিতা নৈতিক বিরোধিতা। কংগ্রেসকে কেউ খতম করবে, আমি তাকে খাতির করবো, তা তো হতে পারে না। আমার বিরোধিতার মধ্যে কোনো ব্যক্তিগত বিদ্বেষ নেই। আমার বিরোধিতা নৈতিক বিরোধিতা। আমার বিরোধিতা পশ্চিমবঙ্গে আমার পার্টিকে রক্ষা করার জন্য লড়াই। এই লড়াই আমি কোনোভাবেই থামাতে পারি না, কারণ আমি পার্টির একজন ফুড সলজার। মোদী বিরোধিতায় জোটের এই অবস্থা দেখে মুচকি হেসে রাজ্যবাসী বলছে, চাই না এমন নির্বাচন, চাই না এমন ভোট যেখানে মানুষেরা নয় একজোট। ক্যালকাটা নিউজ।